হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন পয়েন্ট। আমি শিও আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং কলেজে ভর্তি হওয়ার জন্য ওয়েট করছো এবং জানতে চাইছো যে দাদা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু এবছর সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া হতে চলেছে। বাট দাদা, কিভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমি কলেজ সিলেক্ট করব, কিভাবে কোর্স সিলেক্ট করব দাদা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যদি দেখিয়ে দিতে খুব ভালো হতো। টেনশন করবার কিচ্ছু নেই, আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি ডিটেলসে দেখাতে চলেছি এবং A to Z, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাতে চলেছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। সমস্ত কিছু ধীরে ধীরে এক্সপ্লেনও করতে চলেছি। সো কোনো প্রকার কোয়ারিজ কিন্তু তোমাদের পুরো প্রসেস নিয়ে থাকবে না, ঠিক আছে, এটা আশা করছি। যদি স্টিল তোমাদের থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে অ্যাপ্লিকেশন উইন্ডো সেটা 24th of June, অর্থাৎ আজকে যখন ভিডিও বানাচ্ছি 24th of June, ঠিক আছে, 24th of June থেকে শুরু করে পরের মাসের 7 তারিখ, ঠিক আছে, জুলাইয়ের 7 তারিখ অবধি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকবে। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যখনই তোমরা এই ভিডিওটা দেখছো না কেন প্লিজ দ্রুত আবেদন করে দেবে, ঠিক আছে। লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবে না, সার্ভার ইস্যুস হতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা প্রশ্ন সবার মাঝে রয়েছে সেটা হচ্ছে দাদা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আন্ডারে আমি যে কলেজকে টার্গেট করছি সেই কলেজটি আছে কিনা সেটা কিভাবে দেখবো। সেটা খুবই ইজি, তোমরা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এসে নিচে স্ক্রল করলেই দেখতে পারবে। আবারও বলছি, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। যদি চলে এসে নিচে স্ক্রল করো দেখতে পারবে বাই ডিস্ট্রিক্ট বলে একটা ফিল্টার রয়েছে, এখানে ক্লিক করে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করছি, কোর্স আমি বিসিএ সিলেক্ট করছি, কলেজ এখানে আমি বর্ধমান রাজ কলেজ সিলেক্ট করছি। এখানে যখনই আমি কলেজ সিলেক্ট করতে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে শুধু একটি মাত্র কলেজ দেখাচ্ছে, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে একটি মাত্র কলেজ রয়েছে। এভাবেই কিন্তু আমরা জানতে পারবো যে আমি কলেজকে টার্গেট করছি, ধরো সেই কলেজটি পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টে রয়েছে, অর্থাৎ আমি ধরো বর্ধমান রাজ কলেজকে টার্গেট করছি, রাইট। বর্ধমান রাজ কলেজ কোথায় রয়েছে? পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে। সো এবার তুমি জানো এই কলেজটি আমি টার্গেট করছি এবং এই কলেজটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে, সো তুমি পূর্ব বর্ধমান সিলেক্ট করবে। দেন সেই কলেজে তুমি কোন কোর্স করতে চাইছো সেই কোর্সটি সিলেক্ট করবে এবং দেখবে সেই কলেজটির নাম আসছে কিনা। যদি দেখতে পাও তাহলে বুঝে যাবে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডার রয়েছে এবং তোমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোর্স সিলেক্ট করে কিন্তু এই কলেজকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। সেটা কিভাবে করব এখনই আমরা দেখতে চলেছি, ঠিক আছে। সো এবার তোমরা একটু দেখবে এখানে কর্নারে সেন্ট্রালাইজ পোর্টালে আসবার পর কিন্তু এখানে দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার নাও। স্টুডেন্ট লগ ইন আমরা কখন ক্লিক করব দাদা? স্টুডেন্ট লগ ইন তখন ক্লিক করব যখন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্ট আমাদের এখানে অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে আমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাব, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। বাট দাদা, আইডি পাসওয়ার্ডটা এখনো তৈরি হয়নি, তো তার জন্য আমরা সেই আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা প্রথমে রেজিস্টার করব, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো তার জন্য আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখে নিই, রেজিস্টারে আমরা ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করবার পর এরকম একটা পপ আসবে, এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি টু কন্টিনিউ নেক্সট, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি ইউনিক। দুটো তোমাদের কিন্তু এখানে কমিউনিকেশন দিতে হবে, ঠিক আছে, কমিউনিকেশন মোড দিতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, দেন হচ্ছে তোমাদের ইমেল আইডি। মোবাইল নাম্বার তোমাদের যা রয়েছে সেটা দিতে চাইছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, সেটা দেবে অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, কারণ ওটিপি পাঠানো হবে। সো অ্যাক্টিভ মোবাইল নাম্বার অবশ্যই দেবে এবং যেটা তোমার হাতের কাছে রয়েছে সেটা দেবে, ঠিক আছে। দেন ইমেল আইডি, যেটা যে ইমেল আইডিতে তোমার অ্যাক্সেস রয়েছে, তুমি যে কোনো ইমেল আইডি দিতে পারো, যে এমন নয় যে তোমাকে তোমার ইমেল আইডি দিতে পারবে, তুমি তোমার দাদার, দিদি, বোনের যে কারো ইমেল আইডি দিতে পারো, ঠিক আছে। বাট সেই ইমেল আইডি অ্যাক্টিভ হতে হবে, কারণ সমস্ত কিছু কমিউনিকেশন করা হবে কিন্তু মোস্টলি ইমেল আর নম্বরের থ্রু। সো
ইমেলের মাধ্যমেও কিন্তু অনেক ডকুমেন্টস সেন্ড করা হতে পারে, সো বি কেয়ারফুল। তোমরা কিন্তু ইমেল আইডি ভালো করে দেবে, ঠিক আছে, কারেক্ট ইমেল আইডি এখানে দেবে, ওখানে ওটিপি সেন্ড করা হবে। সো এখানে আমি মোবাইল নাম্বার আর ইমেল আইডি ফিল করে নিচ্ছি, ঠিক আছে। মোবাইল নাম্বার কমপ্লিট, দেন ইমেল আইডি। দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি আমি দিয়ে দিয়েছি। সো এটা ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট। দেন কন্টিনিউ টু নেক্সট স্টেপ। কন্টিনিউ টু নেক্সট স্টেপ করবো। কন্টিনিউ টু নেক্সট স্টেপ করবার পর দেখতে পাচ্ছ এন্টার ইউর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কান্ট্রি, ডোমিসাইল, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডিওবি। ডিওবি কি দাদা? ডিওবি হচ্ছে ডেট অফ বার্থ, দেন কাস্ট, ঠিক আছে, এই ক্লিয়ার। দেন এটা ক্যান্সেল করে দেবো। এই পপ আপটা আসবে, সেটাতে ক্রসে ক্লিক করে ক্যান্সেল করে দিতে পারবে। জাস্ট তোমাদের জানানোর জন্য এখানে কি কি আমাদের পুট করতে হবে। ফার্স্ট নেম, তোমার নাম দেবে এখানে, ঠিক আছে। এখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি রাজ। দেন মিডিল নেম, যদি কারো মিডিল নেম থেকে থাকে, অনেক ক্ষেত্রে কুমার হয়ে থাকে, সো মিডিল নেম যদি কিছু থেকে থাকে সেটা দেবে, না হলে সেটা ছেড়ে দাও। দেন তোমাদের লাস্ট নেম, ঠিক আছে, রাজ সাহা। এবার অনেকে এটা হয়তো ভাবছো যে দাদা এটা স্মল লেটারে দেবো না ক্যাপিটালে দেবো, ঠিক আছে। যেমন এখানে ধরো আমি ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, ক্যাপিটালই রয়েছে। এবার স্মল লেটারে যেমন এভাবে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু সেরকম বিষয় কিছু নেই, ঠিক আছে, ক্যাপিটাল বা স্মল লেটার এখানে কিছু নেই। সমস্ত ডেটাই কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারেই দিতে হবে এবং অটোমেটিক্যালি সেটা ক্যাপিটাল লেটারেই নেবে, ঠিক আছে। এখানে দেখো আমি যেই লিখছি রাজ, ঠিক আছে, রাজ ক্যাপিটাল লেটার নিচ্ছে, ঠিক আছে। এবং তোমরা যখন যদি ফোনের মাধ্যমে করো তাহলে দেখতে পারবে ওখানে, যদি ওখানে তোমার সবগুলো ক্যাপিটালে না আসছে, তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে ক্যাপিটালি, ঠিক আছে। রাজ সাহা ক্যাপিটালি দিয়েছি। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডিস্ট্রিক্ট এখান থেকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, সরি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। দেন ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করবো, এখান থেকে হুগলি সিলেক্ট করছি। জেন্ডার মেল। দেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবে। সালের উপর ক্লিক করে আমরা সাল সিলেক্ট করে নেব, ঠিক আছে, 2004। দেন এপ্রিল, দেন এপ্রিল মাসের 13 তারিখ। দেখতেই পাচ্ছ এপ্রিল মাসের 13 তারিখ 2004। এবং ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরির মধ্যে কি হবে, তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরি হলে আনরিজার্ভ। আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি। এবার অনেকেই কনফিউজ হতে পারে এটা থেকে, প্লিজ কনফিউজ হবে না যে দাদা জেনারেল তো লেখা নেই, আমি জেনারেল ক্যাটাগরি থেকে। সো আনরিজার্ভ ক্যাটাগরি মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরি। সো তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে হলে আনরিজার্ভ সিলেক্ট করবে, ঠিক আছে। দেন তোমরা যদি ইকোনমিক্যালি যে উইকার সেকশন রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেটা যদি থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসি সার্টিফিকেট সিলেক্ট করবে। দেন এসসি এসটি হলে সেটা সিলেক্ট করবে, যেটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা প্লিজ সিলেক্ট করে নেবে। এখানে আনরিজার্ভড আমি সিলেক্ট করছি। দেন পাসওয়ার্ডটা একটু দেখে নেবে কিভাবে আমরা পাসওয়ার্ড কম্বিনেশন দেবো দাদা। পাসওয়ার্ড কম্বিনেশনের মধ্যে এখানে আমি অটোমেটিক একটা পাসওয়ার্ড সাজেশন আসছে, সেটা আমি সিলেক্ট করছি। করবার পর এখানে কিছু আসছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রেড কালারে এরকম আসতে পারে। বাট দাদা রেড কালার এখানে কি লেখা আছে? এখানে ওনারা মেনশন করে রেখেছে পাসওয়ার্ড কিন্তু এই রকম হতে হবে, ঠিক আছে। ফার্স্ট ওয়ান আপার কেস থাকতে হবে, এবিসিডির মধ্যে কিছু ক্যাপিটাল লেটারে হতে হবে, ঠিক আছে। দেন স্মল লেটার লোয়ার কেসে থাকতে হবে, স্মল লেটারে থাকতে হবে। দেন অ্যাটলিস্ট 1 ডিজিট সেখানে নম্বর থাকতে হবে। এবং স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি কি পড়ে দাদা? স্পেশাল ক্যারেক্টারের মধ্যে যেমন হচ্ছে তোমার সেমিকোলন রয়েছে, ঠিক আছে। দেন তোমার @ রয়েছে, ঠিক আছে, হ্যাশট্যাগ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের স্টার রয়েছে, সেগুলো তোমাদের স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে থাকে। সো এবার কিভাবে দেবো পাসওয়ার্ড সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি করবে, তোমাদের যে নাম থাকবে, নামের ফার্স্ট দুটো ওয়ার্ডকে নেবে, ঠিক আছে, ফার্স্ট দুটো লেটারকে নেবে। ফার্স্ট দুটো লেটারকে নেবে। ফার্স্ট কি রয়েছে এখানে, নাম রয়েছে রাজ, রাজের আর,
বড় হাতে দেবে। এটাকে যদি শো করি দেখতে পাচ্ছ বড় দিয়েছি। তো আমাদের ফার্স্ট যে ক্যাটাগরি, ফার্স্ট যে আপার কেস দেওয়ার কন্ডিশন রয়েছে সেটা কিন্তু আমরা ফুলফিল করে দিয়েছি। সেকেন্ড বলেছে আমাদেরকে যে আমাদের স্মল লেটার কিছু দিতে হবে। এবার রাজের এ রয়েছে, এটা আমরা স্মল লেটারে দেবো, দেখো স্মল লেটারে দিয়েছি, ঠিক আছে। দেন এখানে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে দাদা কি, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হ্যাশট্যাগ দিতে পারি, দেন পার্সেন্টেজ রয়েছে, দেন অ্যাট দ্য রেট রয়েছে। সো বেস্ট হবে তোমরা অ্যাট দ্য রেট দাও, ঠিক আছে, অ্যাট দ্য রেট দেবে। হ্যাশট্যাগও দিতে পারো, দেন পার্সেন্টেজ চাইলে পার্সেন্টেজ দিতে পারো, বাট আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করবো অ্যাট দ্য রেট দেবে, বেশ সেটা ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাট দ্য রেট ইউজ করা বেশ ফ্রেন্ডলি মানা হয়। সো তোমরা অ্যাট দ্য রেট দিতে পারো। অ্যাট দ্য রেট দেওয়ার পর এখানে কি করবে, তোমার পছন্দের 4টে নম্বর বা তারও বেশি দিতে পারো, বাট সাজেস্ট করবো 4টে নম্বর দাও, বা 5টে নম্বর, 5টে 6টে এরকম কিন্তু দিতে পারো, ঠিক আছে। 5টা 6টা, তো আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু 5টা 6টা নাম্বার দেবে, ঠিক আছে। বেস্ট হবে 4টে দেবে। সো এখানে আমি দিচ্ছি 5 4 3 2, ঠিক আছে। সেম এখানে কনফার্ম করতে হবে আমাদের, কিন্তু সেম জিনিসটা এখানে কনফার্ম করতে হবে। আর বড় হাতের ছোট হাতের এ অ্যাট দ্য রেট 5 4 3 2, ইয়েস, হয়ে গেছে। দুটো যদি সেম হয় তাহলে এই যে বক্স গুলো দেখতে পাচ্ছ, দুটো বক্সই কিন্তু গ্রিন হয়ে গেছে। এবার যদি এখানে সেম না হয়, দেখতে পাচ্ছ কি আসছে, পাসওয়ার্ড নট ম্যাচ। সো পাসওয়ার্ড এখন ম্যাচ করেছে। এবার মোবাইল নাম্বার রয়েছে এবং মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি এসেছে, সেই ওটিপি আমাকে এখানে পুট করতে হবে। সো তুমি যে মোবাইল নাম্বার পুট করবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি তোমাদেরকে এন্টার করতে হবে এখানে। এবং তোমরা যে ইমেল আইডি দিয়েছো সেই ইমেল আইডিতেও ওটিপি যাবে, সেই ইমেল আইডি থেকে কিন্তু ওটিপি এখানে নিয়ে এন্টার করবে, ঠিক আছে। সো মোবাইলে ওটিপি এসেছে, সেটা আমি এন্টার করে দিচ্ছি, 922 5 7 2, এটা ওটিপি 922 5 7 2। এবার ইমেল আইডিতে ওটিপি এসেছে সেটা দেখে নি, 601707। সো এটা হচ্ছে আমাদের ইমেলের ওটিপি, ঠিক আছে। এবার আমাদের সিলেক্ট করতে হবে হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছি, ইয়েস। দেন একাডেমিক ইয়ার, কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছিলে, 2023 24 22 21। সো সেটা তোমাদের কোন ইয়ারে তুমি পাস করেছো, যদি এই ইয়ারে করে থাকো তাহলে 2024, এর আগের ইয়ার প্রিভিয়াস ইয়ারে যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে 2023। সো অ্যাকর্ডিং টু দ্যাট তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে 2024 করছি আমি, বিকজ স্টুডেন্ট এই ইয়ারই পাস করেছে। দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 10+2 বোর্ড, এটা রয়েছে উচ্চ মাধ্যমিকের বোর্ড। দেন এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে পুট করতে হবে, রেজিস্ট্রেশন নম্বর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পেয়ে যাবে। দেন এইচএস রোল নাম্বার তোমাদের কিন্তু মার্কশিটে লেখা রয়েছে, সেই রোল নাম্বার, এইচএস রোল নাম্বার এখানে পুট করতে হবে, ঠিক আছে। দেন 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। ফরম্যাট এখানে মনে রাখবে জেপিজি বা জেপিইজি আর পিএনজি, এখানে কিন্তু সমস্ত ফটোর ফরম্যাট নেওয়া আছে, এখানে কিন্তু ডকুমেন্টস নেবে না। তো তোমরা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে রয়েছে তোমাদের, সেটার একটা ফটো ক্লিক করে সেই ফটো এখানে আপলোড করতে পারবে, এবং তার সাইজ 2 MB, অর্থাৎ 2 MB নিচে হতে হবে, ঠিক আছে, 2 MB, লেস দেন 2 MB হতে হবে। সো সেটা করে তোমরা কিন্তু এখানে আপলোড করবে। তো এখানে আমি এন্টার করে নিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএস রোল নাম্বার। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে দিয়েছি, এবং
যা রিকোয়ার্ড ডেটা রয়েছে সেটা কিন্তু এন্টার করে দিয়েছি। আবার দেখে নিচ্ছি, এখানে স্টুডেন্টের নেম রাজ সাহা, লাস্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট তোমরা তোমাদের অ্যাকর্ডিং ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবে। দেন জেন্ডার সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা সিলেক্ট করবে। তোমার এখানে যে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের পুট করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ইমেল আইডি কি করা হবে, এটাই তোমাদের ইউজার আইডি, সো এটা তোমাদের চেঞ্জ করার দরকার নেই, এটাই থাকবে এখানে। এবং তোমাদের পাসওয়ার্ড যেভাবে বলেছি সেভাবে সিলেক্ট করে নেবে তোমরা। দেন মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেটা এন্টার করে দেবে, ইমেলে ওটিপি যাবে সেটা এন্টার করে দেবে। হ্যাভ ইউ পাস 10+2 ইয়েস করবে, একাডেমিক ইয়ার 2024 বা যেটা যখন তোমরা পাস করেছো সেই ইয়ার দেবে। দেন এখানে তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করবে, বা অন্য কোনো বোর্ড থেকে হলে সেটা সিলেক্ট করে নেবে। দেন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি কি ফরম্যাট, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, এটা কিন্তু ফটোর ফরম্যাট। ডকুমেন্টস এখানে পিডিএফ অর্থাৎ ডক ফাইল এখানে আপলোড হবে না, সো ফটো ক্লিক করে আপলোড করে দিতে পারবে এবং তার সাইজ কিন্তু <2 MB হতে হবে। দেন সবকিছু ফিল করার পর আই এগ্রি, দেন কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। প্লিজ ওয়েট লেখা আসছে এখানে, আমরা একটু ওয়েট করে নিই। এন্টার 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিক নাম্বার ডাজ নট ম্যাচ উইথ দ্য আপলোডেড ডেটা। এন্টার করবার পর তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্লিজ ওয়েট এখানে শো করছে, আমরা ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পপ আপ চলে এসছে, থ্যাংক ইউ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, প্লিজ ক্লিক অন দ্য link, go to login and start searching for your favorite course college to apply. So এই go to login এ ক্লিক করে কিন্তু আমরা লগ ইন করবো। এবার আমরা কিন্তু আমাদের ইউজার আইডি যেটা আমাদের ইমেল আইডি রয়েছে সেটা ছিল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো এখানে রয়েছে আমাদের ইমেল আইডি, সেটাই আমাদের ইউজার আইডি। দেন আমরা যে পাসওয়ার্ড সিলেক্ট করেছি সেটা আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। সো সেভাবে কিন্তু আমরা লগ ইন করবো। গো টু লগ ইন চলে যাচ্ছি, এটা সেভ করে নিচ্ছি আমরা পাসওয়ার্ডটি। দেন এক্সিট, এখান থেকে দেখতে পাচ্ছি ইউজার আইডি আমরা দিয়েছি যেটা আমাদের ইমেল আইডি, এবং পাসওয়ার্ড যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই পাসওয়ার্ড, রিমেম্বার মি করে দেবে। এতে কি হবে, পরবর্তীতে যতবার তুমি এই কলেজের ওয়েবসাইট সরি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ওয়েবসাইট ভিজিট করবে, তোমার কিন্তু আর এই ডেটা এন্টার করবার প্রয়োজন হবে না। অর্থাৎ এই ওয়েবসাইট কিন্তু তোমার যে রিকোয়েস্ট সেটাকে মনে রাখবে, সেভাবে কিন্তু মনে রাখতে পারবে। অর্থাৎ তুমি যতবারই এখানে ভিজিট করবে না করো না কেন, তোমাকে কিন্তু মনে রাখা হবে। সো রিমেম্বার মি এটা সিলেক্ট করে নেবে, দেন লগ ইন ক্লিক করবে। দেখো সাকসেস এখানে কিন্তু পপ আপ চলে এসছে, সাকসেস। দেখতেই পাচ্ছ এখানে সাকসেস হবার পর এরকম একটা কিন্তু চলে এসছে, রাজ সাহা, অ্যাপ্লিকেন্ট কোড, অ্যাড্রেস, দেন মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার এখান থেকে কি করতে হবে, আমরা কিন্তু আমাদের কোর্স সিলেক্ট করব, ঠিক আছে। চলো দেখিনি কিভাবে করব। করে নেব, আপডেট প্রোফাইলে ক্লিক করে, আপডেট প্রোফাইলে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছ মাই অ্যাকাউন্ট, ক্যান্ডিডেট নিডস টু ফিল আপ দিস পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি, দেয়ার আর 5 ডিফারেন্ট সেগমেন্ট দ্যাট ক্যান্ডিডেটস নিড টু ফিল আপ। 5টি সেগমেন্ট রয়েছে যেটা ফিল আপ করতে হবে, দেন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার আপডেট করতে হবে, দেন আমাদের সিগনেচার। কি করে করবো দাদা, আপডেট প্রোফাইল পিকচারে ক্লিক করবে, ঠিক আছে। এখানে আপলোড ইমেজ, এখানে আপলোড করে দেবে। এখানে আমি ইমেজ আপলোড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ইমেজ আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি ক্রপ করতে পারবো, এখান থেকে এভাবে কিন্তু আমরা কিন্তু এখানে এটাকে ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে। সেভাবে ফিক্স করে কিন্তু আমরা ছোট বড় করে নিয়ে কিন্তু আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো। তো এখানে ফেস দেখতেই পাচ্ছ, এটা যে আমরা এখানে কাজ করছি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই দেখো সাইডে করলে এখানেও কিন্তু সাইডে হয়ে যাচ্ছে, সেভাবেই কিন্তু আমরা সেটাকে অ্যালাইন করে সেভ প্রোফাইল ইমেজে করে দেবো। সাকসেসফুলি আপডেটেড। এবার আমরা সিগনেচার আপলোড করব, আপডেট সিগনেচার, আপলোড ইমেজে গিয়ে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করে নিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সিগনেচার আপলোড করে নিয়েছি। এভাবে সিগনেচার করবে এবং ফটোকে ক্রপ করে নেবে, দেন এখান থেকে এভাবে ফটোকে একটু ক্রপ করে নেবে,
ক্রপ করে নিয়ে এই তো হয়ে গেছে। দেন আমরা সেভ ইমেজ করে দেব। দেখতেই পাচ্ছ সাকসেসফুলি আপডেটেড, এখানে কিন্তু সিগনেচার চলে এসছে, ফটো চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা প্রোফাইল পিকচার এবং সিগনেচার আপডেট করব। দেন সমস্ত কিছু ডেটা রয়েছে এবং এখানে আমাদের আধার নম্বর দিতে হবে, দেন ডেট অফ বার্থ, দেন ম্যারিটাল স্টেটাস, ব্লাড গ্রুপ। এখানে তোমাদের আধার নম্বর এন্টার করে দেবে। এখানে আধার নম্বর আমি এন্টার করে দিচ্ছি, একটা র্যান্ডম নম্বর এন্টার করে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের আধার নম্বর এখানে আপডেট অর্থাৎ এন্টার করবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি এখানে আধার নম্বর আমি আপডেট করে দিয়েছি। ব্লাড গ্রুপ আপডেট করে দেবে। মাদার টাং তোমাদের যা রয়েছে এখানে সেটা সিলেক্ট করে নেবে। মাদার টাং অর্থাৎ আমাদের মাতৃভাষা কি রয়েছে, ঠিক আছে, তোমার যদি হিন্দি হয়ে থাকে হিন্দি, বেঙ্গলি হয়ে থাকলে বেঙ্গলি। ঠিক আছে, সেটা সিলেক্ট করে নেবে। এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। যে রিলিজন হচ্ছে হিন্দুইজম, যদি তোমরা ইসলাম ফলো করে থাকো বা বুদ্ধিজম ফলো করে থাকো তাহলে সেটা সে অনুসারে সিলেক্ট করে নেবে। এখানে হিন্দুইজম সিলেক্ট করছি। দেন এখানে দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি। ঠিক আছে, যদি তোমাদের যে বাংলার যে শিক্ষা পোর্টাল রয়েছে, ঠিক আছে, শিক্ষা পোর্টাল, সেই পোর্টালের আইডি যদি জানা থাকে তাহলে ইয়েস করবে। ঠিক আছে, আর যদি না জানা থাকে তাহলে নো করবে। এখানে নো করছি। পার্সিং এনি আদার কোর্স আর প্রোগ্রাম, কোনো কোর্স বা প্রোগ্রাম পার্সিউ করছো যখন তোমরা অ্যাপ্লাই করছো, নো করে দেবে। ঠিক আছে, নো। দেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ঠিক আছে, যেটা রয়েছে সেটা সিলেক্ট এখানে করে দেবে। করে দেওয়ার পর এখানে ইমেল আইডি, আমাদের মোবাইল নাম্বার রয়েছে। এবার এখানে আমাদের কিন্তু ব্যাংক সিলেক্ট করতে হবে, ব্যাংক ডিটেলস পুট করতে হবে। কেন দাদা ব্যাংক ডিটেলস পুট করব? বিকজ এখানে ওনারা লিখে রেখেছেন যে ইন কেস অফ রিফান্ড, যদি আমরা কোনো ধরো আমাদের কোথাও সিট এসেছে এবং সেখানে আমরা পে করে দিয়েছি, সো সেই অ্যামাউন্ট আমাদের রিফান্ড চলে আসবে, রাইট? সো যখন রিফান্ড চলে আসবে, সো সেই রিফান্ডের অ্যামাউন্টটা কোথায় পাঠানো হবে? সো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংক ডিটেলস চাওয়া আছে এবং পার্টিকুলার ব্যাংক ডিটেলসেই কিন্তু তোমাদের সেই পার্টিকুলার অ্যামাউন্ট রিফান্ড করে দেওয়া হবে। সেখানে ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে, ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক হোল্ডার নেম এবং আইএফসি কোড। সেটা কিন্তু তোমরা এখানে ফিল আউট করে, আমি ফিল আউট করে দিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাংক ডিটেলস ফিল করে দিয়েছি এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করে, এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে তোমরা কিন্তু ডকুমেন্টস আপলোড করে নিতে পারবে। করে দেওয়ার পর এখানে একটা অপশন খুলে যাবে, সেটা ভিউ ডকুমেন্টস বলে। এখানে ক্লিক করে আমরা যে ডকুমেন্টসটা আপলোড করেছি সেটা চেক করতে পারবো যে ডকুমেন্টসটা সঠিক আপলোড হয়েছে কি হয়নি। এতে কি আপলোড করতে হবে দাদা? ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ, অর্থাৎ পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেই প্রথম পাতা, তোমার ব্যাংকের বইয়ের প্রথম পাতার একটা ছবি নেবে, ছবিটা তোমাদের আপলোড করতে হবে এবং সেই ছবি কোনো ডক ফাইল হলে চলবে না, সেটা জাস্ট একটা ছবি হতে হবে। ফরম্যাট কি কি থাকবে দাদা? জেপিজি, জেপিইজি বা পিএনজি উইদিন, অর্থাৎ আন্ডার 2 MB হতে হবে। ঠিক আছে, 2 MBর মাঝে কিন্তু সেই ফাইল সাইজ থাকতে হবে, তাহলেই আপলোড হবে। 2 MB এক্সিড করলে আপলোড হবে না। সেটা একটু দেখে কিন্তু তোমরা প্লিজ আপলোড করে দেবে। করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। তার আগে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে, যেটা রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে, সেটা তোমরা দিতেও পারো, না হলে ঠিক আছে সেটা স্কিপও করতে পারো। এখানে দেখতে পাচ্ছ এখানে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে রেড 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 ডট গুলো রয়েছে, এগুলো এই মানে ডিটেলস গুলো কিন্তু আমাদের ফিল করতেই হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। যেখানে নেই, এখানে দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, তো এখানে কিন্তু নেই। ঠিক আছে, এটা ইয়েস নো তোমরা যেটা খুশি এটা নো করে রাখবে। ঠিক আছে, জেনে থাকলে ইয়েস করে দিয়ে দেবে, না আদারওয়াইজ নো করে দেবে। এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। দেন সেরকম ভাবেই কিন্তু সমস্ত কিছু এখানে করে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় যেটা রয়েছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফের মধ্যে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড কিন্তু সিলেক্ট করতে পারো। এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবে, পেস্ট হবে। দেন আধার নম্বর এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করবার পর নেক্সট আমাদের যে পেজ রয়েছে, নেক্সট সেগমেন্ট, সেটা আমাদের খুলে যাবে এবং দেখতে পাচ্ছি এখানে কত পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দাদা? এখানে 30% কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
এবার আমরা কিন্তু অ্যাড্রেস সেকশন যেটা রয়েছে সেটা ফিল করব। অ্যাড্রেস সেকশনে কিছু না দাদা, অ্যাড্রেস লাইন তোমরা ফিল করে দেবে। আমি সেটা অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অ্যাড্রেস সেগমেন্টে চলে এসেছি, এবং অ্যাড্রেস সেগমেন্টের মধ্যে আমাদের যে সিম্পলি আমাদের অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে অ্যাড্রেস লাইন দেখতে পাচ্ছ, ফুল অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি, স্টেট, দেন ডিস্ট্রিক্টের মধ্যে যে ডিস্ট্রিক্ট তোমাদের রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, পিনকোড যা রয়েছে সেই পিনকোড দেবে, পোস্ট অফিস যা রয়েছে পোস্ট অফিস সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে, দেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, এবং যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নাম এখানে সিলেক্ট করে দেবে, ভিলেজ হলে ভিলেজ, সিটি হলে সিটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কমিউনিকেশন অ্যাড্রেস ফিল করতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমাদের আধার কার্ড অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্টসের যে অ্যাড্রেস রয়েছে সেটাই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এবং তোমরা যদি অন্য কোনো অ্যাড্রেসের থেকে থাকো এখন, ঠিক আছে, ধরো তোমরা আগে কোনো একটা অ্যাড্রেসে থাকতে এবং সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অফিসিয়াল ডকুমেন্টসে রয়েছে, সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস কনসিডার করা হবে। এবং তোমরা যদি নিউ কোনো অ্যাড্রেস অর্থাৎ নিউ কোনো টাউন বা সিটিতে শিফট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস সেই নতুন প্লেসটা হচ্ছে, সেটা হচ্ছে সেই নতুন প্লেসের অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করে দেবে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম, মানে তোমরা যেটা অফিসিয়াল ডকুমেন্টসে রয়েছে এবং তোমরা যেখানে আছো এখন সেম অ্যাড্রেস, তাহলে এখানে কি করবে, সেম অ্যাজ পার্মানেন্ট সিলেক্ট করবে। ঠিক আছে, তোমাদের এক্সট্রা করে আবার ফিল করতে হবে না, অটোমেটিক সেটা কপি হয়ে যাবে। সো এরপরে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করবার পর আমাদের যে নেক্সট সেগমেন্ট রয়েছে সেটা খুলে যাবে। নেক্সট সেগমেন্ট দাদা অ্যাডিশনাল ইনফরমেশন সেকশন, সেটা খুলে যাবে। এখানে ফাদার সেকশন রয়েছে, মাদার সেকশন, গার্জিয়ান। ফাদারের মধ্যে বাবার নাম আমাদের ফিল করতে হবে, নেম প্রিফিক্সের মধ্যে, অর্থাৎ ডক্টর হয়ে থাকলে ডক্টর, যদি এই দুনিয়াতে না থাকেন অর্থাৎ যদি মারা গিয়ে থাকে তাহলে লেট হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে কিন্তু মিস্টার হবে। তো এখানে বাবার নাম, দেন বাবার সারনেম, কোয়ালিফিকেশন কি রয়েছে ওনার সেটা সিলেক্ট করবে, দেন অকুপেশন কি করেন, বিজনেস না গভর্নমেন্ট এমপ্লয় না প্রাইভেট এমপ্লয়, সেটা এখানে মেনশন করে দেবে। এখানে বিজনেস আমি মেনশন করেছি অ্যাজ আ অকুপেশন, দেন ওনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। দেন মাদার সেকশনে মাদার নেম ফিল করতে হবে, এখানে মিসেস সিলেক্ট করবে, আদারওয়াইজ লেট হলে, লেট হচ্ছে যদি এই দুনিয়ায় না থেকে থাকেন তাহলে লেট হবে, ডক্টর যদি লাগিয়ে থাকেন তাহলে ডক্টর, আদারওয়াইজ সব ক্ষেত্রে কিন্তু মিসেস সিলেক্ট করবে। দেন মায়ের প্রথম নাম, দেন মায়ের লাস্ট নেম, কোয়ালিফিকেশন কি রয়েছে, ঠিক আছে, কোয়ালিফিকেশন কলেজ পাস করেছেন না, 12th পাস করেছেন না 10th পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, দেন অকুপেশন কি, এখানে হাউস ওয়াইফ রয়েছে, যদি আহ, মা অন্য কোনো কাজে সাথে যুক্ত থাকেন, যেমন টিচিং প্রফেশন বা অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। দেন ফোন নাম্বার দিয়ে দেবে। অনেক ক্ষেত্রে হতে পারে যে মায়ের নিজস্ব কোনো ফোন নাম্বার নেই, ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নিজের নাম্বার বা বাবার নাম্বারই এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, তাতে অসুবিধে নেই। যদি মায়ের নিজস্ব ডেডিকেটেড একটা নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবে, আর আদারওয়াইজ তোমরা কিন্তু তোমার নাম্বারই বা বাবার নাম্বার এখানে সেম পুট করতে পারো, তাতে অসুবিধা নেই। দেন গার্জেনের মধ্যে মেনলি হয়ে থাকে বাবা, যদি বাবা এই দুনিয়ায় না থেকে থাকেন তাহলে মা হচ্ছে গার্জিয়ান, সো সেক্ষেত্রে মাদার সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু ফাদার সিলেক্ট করবে। ঠিক আছে, ফাদার সিলেক্ট করবে এবং অটোমেটিক ফাদার সেকশন থেকে কিন্তু এটা ক্যাপচার করে নেওয়া হবে, তোমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না, জাস্ট রিলেশন তোমার সিলেক্ট করতে হবে কাকে তুমি অ্যাজ এ গার্জিয়ান রাখতে চাইছো। সেটা সিলেক্ট করবার পর এখানে অ্যানুয়াল ইনকাম তোমাকে এন্টার করতে হবে। এখানে অ্যানুয়াল ইনকাম আমি 2 লক্ষ টাকা রেখেছি, দেখতেই পাচ্ছ। সো অ্যাকর্ডিং টু তোমাদের ইনকাম স্টেটাস এবং তোমাদের ইনকাম কি দিয়ে থাকে, মিউনিসিপ্যালিটি থেকে হলে মিউনিসিপ্যালিটি থেকে, এবং ভিলেজ এরিয়া থেকে হলে গ্রাম পঞ্চায়েত থেকে কি প্রোভাইড করা হয় তোমাদের, সেই অ্যাকর্ডিং কিন্তু ক্যালকুলেট করে তোমরা এখানে অ্যানুয়াল ইনকামটা সাবমিট করে দেবে। ঠিক আছে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করবার পর আমাদের যে 4th নাম্বার সেগমেন্ট রয়েছে, ঠিক আছে, সেটাতে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমাদের রেজাল্ট সেগমেন্ট। রেজাল্ট সেগমেন্টের মধ্যে কি করতে হবে দাদা,
কাউন্সিল যেটা আমাদের সিলেক্ট করেছি সেটা অটোমেটিক ফেচ হয়ে যাবে, তার জন্য এক্সট্রা কিছু করতে হবে না। এখানে মিডিয়াম আমাদের সিলেক্ট করতে হবে, কোন মিডিয়ামে আমরা পড়াশোনা করেছি। যদি হিন্দি মিডিয়াম হয়ে থাকে তাহলে হিন্দি মিডিয়াম সিলেক্ট করবে, ইংলিশ হলে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি, ঠিক আছে। দেন অটোমেটিক সব হয়ে গেল। এবং ডিসিপ্লিন অর্থাৎ আমরা যদি ভোকেশনাল স্টাডিজ কমপ্লিট করে থাকি তাহলে এখানে ভোকেশনাল তুমি সিলেক্ট করবে। যদি সায়েন্স স্ট্রিম থেকে হয়ে থাকে সায়েন্স স্ট্রিম, দেন কমার্স স্ট্রিম থেকে হলে কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম থেকে হলে আর্টস। এখানে আর্টস সিলেক্ট করেছি, তোমরা সেইভাবে কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন একটু কেয়ারফুলি এটা দেখবে বিষয়টি যে আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্কশিট ডিটেলস চাইছে। কিসের মার্কশিট দাদা? এখানে 12th এর এক্সামিনেশন রেজাল্ট, ঠিক আছে, এবং সেটারই কিন্তু এখানে ডিটেলস চাইছে। সো এখানে 12th এর মধ্যে 5খানা সাবজেক্টস রয়েছে, তো তোমাদের অনেকেই রয়েছে 6খানা সাবজেক্টস নিয়েছে, অনেকে 5খানা সাবজেক্টস রয়েছে। তো যাদের 5টা রয়েছে তাদের তো সবগুলি কম্পালসারি সাবজেক্ট, বা যাদের 6টা রয়েছে সেখানে কিন্তু সেটা তোমাদের কি রয়েছে অপশনাল সাবজেক্ট। সো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেঙ্গলি ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো তোমাদের ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে। সো সেইভাবে তোমরা অ্যাকর্ডিং সিলেক্ট করে দেন এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যা যা রয়েছে সেটা প্লিজ সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন এবার দেখতে পাচ্ছ এখানে 3টে সাবজেক্টস রয়েছে। এবার ধরো আমি একটা সাবজেক্ট এখানে 6 নম্বর সাবজেক্ট সিলেক্ট করছি, ঠিক আছে। কি সিলেক্ট করছি? 6 নম্বর সাবজেক্ট হচ্ছে ধরো আমি জিওগ্রাফি সিলেক্ট করছি, ঠিক আছে। এবার জিওগ্রাফি আমার অপশনাল সাবজেক্ট, তাহলে আমায় কি করতে হবে? তাহলে এখানে দেখো ইজ অপশনাল সাবজেক্টস প্লিজ টিক, এখানে আমাদের কিন্তু চেক বক্সে ক্লিক করতে হবে। Yes, এটা আমার অপশনাল। সো এটা আমি ক্লিক করে মেনশন করে দিয়েছি, ঠিক আছে, এবং ওনাদের জানাচ্ছি যে এটা আমার অপশনাল সাবজেক্ট। বা অন্য কোনো হলে, এখন ধরো ওপর নিচ হতেই পারে, তুমি জিওগ্রাফিকে আগে দিয়ে দিয়েছো, হিস্ট্রিকে পরে দিয়ে দিয়েছো, হতেই পারে, তাতে অসুবিধা নেই, ঠিক আছে। এমন নয় যে তোমাকে একদম সিরিয়ালি সাজাতে হবে, সেটা কোনো নেই। তুমি এখানে দিয়ে দেবে সাবজেক্টগুলো এবং পাশে যে চেকবক্স রয়েছে সেখানে ক্লিক করে দেবে যে সেটা তোমার অপশনাল সাবজেক্টস কিনা, ঠিক আছে। সো এখানে আমি এটাতে ক্লিক করছি অপশনাল সাবজেক্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমাদের নাম্বার চেক করতে হবে। এবার এটা তো আর্টস স্ট্রিমের ক্ষেত্রে। তাহলে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে কি হবে? এখানে দেখতে পাচ্ছ ইজ অনলি থিওরি, কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো এবার সায়েন্স সাবজেক্টস গুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, যেমন আর্টস সাবজেক্টস এর ক্ষেত্রে ফুল মার্কস 80, দেন প্র্যাকটিক্যাল প্রজেক্ট, যেটা প্র্যাকটিক্যাল নয় প্রজেক্ট ওয়ার্ক, সেখানে 20 থাকে, ঠিক আছে, এখানে রয়েছে। এবং যদি প্র্যাকটিক্যাল থেকে থাকে, প্র্যাকটিক্যাল কোথায় থাকে? বায়োলজিতে রয়েছে, কেমিস্ট্রিতে রয়েছে, ফিজিক্সে রয়েছে। সো সেক্ষেত্রে তুমি যখনই সেটা টিক করবে, ঠিক আছে, যখনই এখানে টিক করবে, এই যে দেখো তো টিক করছি, তখনই কি হলো, ফুল মার্কস কিন্তু 100 হয়ে গেল, পাস মার্ক 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি থিওরি হয়ে থাকে শুধু, এবং থিওরি বা শুধু প্র্যাকটিক্যাল এরকম কিছু থেকে থাকলে ফুল কিন্তু 100 হয়ে গেল, এখানে অটোমেটিক 0 0 হয়ে গেল। কেন 0 0 হয়ে গেল দাদা? শুধু এখানে থিওরি পোর্শন রয়েছে, এখানে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক নেই। বা সায়েন্সের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে ফুল মার্কস 80 তে রয়েছে, বা ফুল মার্কস ধরো 70, ঠিক আছে, ফুল মার্কস 70, সেই অ্যাকর্ডিং পাস মার্কস তৈরি হয়ে গেছে, এবং প্র্যাকটিক্যালি কিন্তু 30 হয়ে থাকে, তো সেটা তোমরা 30 করে দেবে, ঠিক আছে। 30 করে দিয়েছো, 30 করে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করে নেবে। এখানে 20 আসছে, যখন তোমরা সায়েন্স স্ট্রিম সিলেক্ট করবে অটোমেটিক কিন্তু এখানে তোমাদের 30 হয়ে যাবে, ঠিক আছে, সেটা নিয়ে টেনশন নেই। এবার দাদা এটা আমি করে ফেলেছি সিলেক্ট, কিভাবে ডিলিট করব? খুব ইজি, এখানে ডিলিট অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, সাবজেক্ট ডিলিট। ইয়েস, সো খুব ইজি। বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে তোমরা এখানে অপশনাল টিক করতে কিন্তু ভুলবে না, যেটা তোমার অপশনাল সাবজেক্ট। যদি 5টা সাবজেক্ট হয়ে থাকে তাহলে তো অপশনের কোনো কথাই হচ্ছে না, সবগুলোই কম্পালসারি। বাট 6টা সাবজেক্ট তুমি মেনশন করছো, তাহলে তোমার অপশনাল সাবজেক্টটা অবশ্যই মেনশন করবে এখানে টিক করে, ঠিক আছে, কোনটা তোমার অপশন, সো দ্যাট ওনারা বুঝতে পারবেন যে আচ্ছা তোমার এটা অপশনাল সাবজেক্ট ছিল, কম্পালসারি সাবজেক্ট ছিল না তোমার, ঠিক আছে। সো ওনারা চাইছে জানতে যে কোনটা তোমার অপশনাল ছিল। এভাবে তুমি কিন্তু করতে পারবে। এটা দাদা কি? এটা দাদা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে না। কখন করবে? তখনই করবে যদি তোমার সাবজেক্টটি পুরোটাই 100 মার্কসের হয়েছে, তবেই গিয়ে তুমি করবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদের
এখানে করার কিন্তু প্রয়োজন নেই। 80 ফুল মার্কস 80, দেন এখানে ফুল মার্কস থিওরি 80 রয়েছে, দেন পাস মার্কস এটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেছে, এখানে তোমাদের কিছু করতে হবে না। দেন মার্কস অপটেন এখানে কিন্তু আমি এন্টার করেছি, এখানে পাস মার্কস অপটেনই তোমাদের কিন্তু এন্টার করতে হবে। ধরো স্টুডেন্টই অপটেন করেছে 68, তাহলে 68, এবার ইংলিশে ধরো 70 না 72, তাহলে 72। এবার এরকম করেই কিন্তু মার্কস অবটেইন যে সেকশনটি রয়েছে তোমাদের এখানে কিচ্ছু করতে হবে না, এখানে কিচ্ছু করবে না, ঠিক আছে, যা আছে আছে, ঠিক আছে। আমাদের কোথায় চেঞ্জ করতে হবে? মার্কস অবটেইনে এই পুরো সেকশনটাতে আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে এটা খালি থাকবে, এখানে পুট করতে হবে, ঠিক আছে। আমাদের মার্কস গুলো এন্টার করতে হবে। দেন প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওয়ার মধ্যে এটা দেওয়াই থাকবে, এটাও দেওয়া থাকবে, এটা পাস মার্কস অর্থাৎ এত পেতেই হবে পাস হতে গেলে, এবং কত পেয়েছো এটা কিন্তু সিরিয়ালি তোমাকে ভরতে হবে, ঠিক আছে। এইটা মার্কস অবটেইন, এখানে এখানে থিওরিতে তুমি 80-র মধ্যে কত পেয়েছো সেটা দেবে। দেন প্রজেক্ট ওয়ার্কে 20-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা দেবে। এমন নয় যে তুমি টোটালটা দিচ্ছ, ঠিক আছে। 100-র মধ্যে প্রজেক্ট প্লাস থিওরি মিলে তুমি ধরো 70 পেয়েছো, তুমি এখানে 70 দিয়েছো, সেটা না। 80-র মধ্যে থিওরি মধ্যে 80-তে তুমি কত পেয়েছো সেটা দেবে এখানে, ঠিক আছে। প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটা দেবে এখানে, ঠিক আছে। প্র্যাকটিক্যালের মধ্যে 20-র মধ্যে অনেকে 20 পেয়ে থাকে, তো সেটা 19, 18, 20 যা পেয়েছো এটা ফিল করতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু পার্সেন্টেজ এখানে তোমাদের ক্যালকুলেট করতে হবে না, সিস্টেম অটোমেটিকলি প্রোগ্রাম সেভাবে করা রয়েছে, অটোমেটিকলি কিন্তু এখানে সেটা উঠে যাবে পার্সেন্টেজ। কিভাবে? এখানে দেখো আমি দেখাচ্ছি। এই যে ধরো আমি বেঙ্গলিতে চেঞ্জ করবো, বেঙ্গলিতে 68 নয় 78 পেয়েছে, সরি 78 পেয়েছে। দেখো অটোমেটিক কিন্তু এখানে যেই চেঞ্জ করছি যে পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তোমাদের এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে না, অটোমেটিকলি কিন্তু প্রোগ্রাম করে নেবে। এটা হলো আমাদের 12th-এর ডিটেলস। এবার আমাদের 10th স্ট্যান্ডার্ডের ডিটেলস অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস ফিল করতে হবে। কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে সিলেক্ট করেছি। তোমার বোর্ড তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেন বোর্ড নেম এখানে যা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা আগেই সিলেক্ট করেছি, এখানে কিন্তু সিলেক্ট করবার কোনো অপশন থাকবে না, যেহেতু এটা আমরা অলরেডি আগে দিয়েছি, সো অটোমেটিক ফেচ হয়ে যাবে, ঠিক আছে। দেন কোন ইয়ারে পাস করেছি সেটা এখানে সিলেক্ট করে দেবে। দেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে ইংলিশ মিডিয়ামে পড়েছিলে না বেঙ্গলি মিডিয়ামে পড়েছিলে সেটা সিলেক্ট করে দেবে। দেন রেজিস্ট্রেশন নাম্বার দাদা 10th, ঠিক আছে, 10th তুমি রেজিস্ট্রেশন যে করেছিলে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে 10th, ঠিক আছে। আবারও বলছি 10th সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, সেটা পুট করে দেবে, এবং রোল নাম্বার তোমার মার্কশিটে লেখা রয়েছে 10th মার্কশিটে, আবার বলছি 10th মার্কশিটে সেই রোল নাম্বার এখানে পুট করে দেবে, ঠিক আছে। সেম দেখতে পাচ্ছ এখানে মার্কশিট ডিটেল, সাবজেক্ট এখানে কি কি রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, ঠিক আছে। এরকম করে আমি কিন্তু সাবজেক্ট গুলো সিলেক্ট করে নিয়েছি, তুমি সেভাবে সাবজেক্ট গুলোকে সিলেক্ট করে নেবে। করে নিয়ে এখানে কিন্তু অপশনালি কিছু নেই, 10th আমরা জানি অপশনাল বলে কিছু থাকে না। তো আমাদের 7খানা সাবজেক্ট থাকে, এবং সেগুলোকে আমি কিন্তু পরপর এখানে বসিয়ে দিয়েছি। তুমি কিন্তু সেভাবে সেভাবে তোমার বোর্ড অনুসারে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টস গুলো কিন্তু এখানে মেনশন করতে ভুলবে না, ঠিক আছে। সো এখানে আমি 7খানা সাবজেক্ট দিয়ে দিয়েছি, ফুল মার্কস 80, পাস মার্ক অটোমেটিক নিয়ে নিয়েছে, মার্কস অপটেন এটাই কিন্তু আমি ফিল করেছি। মার্কস অপটেন এই যে সেকশনটি, এই সেকশনটি কিন্তু আমি পরপর ফিল করে গেছি, ঠিক আছে। 80, 76, 78, 56 কত পেয়েছো সেভাবে ফিল করবে। আবারও বলছি 80-র মধ্যে কত পেয়েছো না, 100-র মধ্যে টোটাল যত পেয়েছো সেটা দেবে না, 80-র মধ্যে থিওরি পেপারে তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে। দেন প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার আমাদের যেটা থেকে থাকে সেটা ফুল মার্কস 20, এবং সেটার মধ্যে তুমি কত পেয়েছো মার্কস অবটেন সেকশনে সেটা পুট করবে, ঠিক আছে। দেন টোটাল মার্ক অবটেন, দেখো টোটাল মার্ক অবটেন এত রয়েছে, এবং তোমার মার্কশিটের সাথে মেলাও যে তোমার যে মার্কশিটের টোটাল মার্কস অবটেন সেকশন রয়েছে, এবং সেখানে বেঙ্গলির জন্য যে টোটাল নাম্বার 99, সে তোমার মার্কশিটের টোটাল নাম্বার
এবং এখানে যে টোটাল নাম্বার দেখাচ্ছে সেটা কি সেম, দুটো যদি সেম হয় তাহলে বুঝবে যে তুমি ডেটা একদম ফিল করেছো, ঠিক ফিল করেছো, ঠিক আছে। আর যদি কোথাও মনে হচ্ছে যে না, আমার মার্কশিটের টোটাল মার্কস অবটেন দেখাচ্ছে 98, বাট এখানে হয়ে গেছে 99, কোথাও মিস্টেক করেছো সেটা একবার চেক করে নেবে। এভাবে কিন্তু তোমরা ভেরিফাই করতে পারবে মার্কস, অর্থাৎ তুমি ঠিক করে পুট করেছো কিনা। আবারও বলছি, খুব ধীরে সুস্থে ভালো করে পুট করবে। এখানে মার্কস প্রবলেম হলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। সো খুব 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 কেয়ারফুল, প্রত্যেকটা নাম্বার ভালো করে দেখে নিয়ে পুট করবে, ঠিক আছে। প্রয়োজন হলে সাথে কেউ থাকলে ওনাদেরকেও বলবে একটু চেক করে নিতে, যাতে, ঠিক আছে। অনেক সময় আমাদের ইলিউশন ক্রিয়েট হতে পারে কি হ্যাঁ ঠিক দিয়েছি, বাট অনেক সময় হয়ে থাকে কি কোথাও ভুল হয়েছে। সো অন্য কেউ দেখলে সেটা ওনারা কিন্তু কারেক্ট করে দিতে পারবে। না, এখানে তোর মনে হচ্ছে যে তুই ঠিক দিয়েছিস, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভুল মানে এখানে নম্বরটা 98 নয় 99 হবে, তাই ভুল দিয়েছিস। সো আমাদের মনে হচ্ছে ঠিক, কিন্তু অন্য কাউকে দেখিয়েছি সে বলছে তো আমাদের ভুলটা ধরা পড়েছে। সো এভাবে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। সো খুব ভালো কেয়ারফুলি 10th আর 12th এ মার্কস ফিল করবে, কারণ একবারই তোমরা কিন্তু ফিল করতে পারবে। এখানে এমন নয় যে বারবার আমাদের ফিল করতে হবে, একবারই ডিটেলস ফিল করতে হবে। সো খুব কেয়ারফুল, অনেকটা সময় রয়েছে, ধীরে সুস্থে। মনে হচ্ছে যে আজকে সম্পূর্ণ করা সম্ভব নয়, ঠিক আছে, পরে করে নেবে, কিন্তু ধীরে 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 সুস্থ মাথায়, একদম ঠান্ডা মাথায় বসবে, করতে বসবে এবং করবে, ঠিক আছে। এবং সাইবার ক্যাফেতে যখন যাবে তখন চেক করবে উনি ঠিক করে দিচ্ছেন কিনা। অনেক ভিড় রয়েছে, এই অবস্থায় যাবে না, ঠিক আছে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার মানে নাম্বারে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ট্রাই করবে যখন ফাঁকা রয়েছে বা যখন খালি রয়েছে সাইবার ক্যাফে, তখন করাবার, বা পার্সোনাল নোনে কেউ যদি থাকে তাহলে ওনাদের সাহায্য নিতে পারে, ঠিক আছে। এইভাবে করে 7 কন্টিনিউ করবে। 7 কন্টিনিউ করে আমরা কিন্তু আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব। সো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সেগমেন্ট, সেটা হচ্ছে ডকুমেন্ট সেকশন, ঠিক আছে। এখানে কি করতে হবে দাদা, এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করব, ফার্স্ট দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। তোমাদের মনে আছে যে পার্সোনাল ডিটেলস সেকশনে আমরা কিন্তু সিলেক্ট করেছি আইডেন্টিটি প্রুফ। সেখানে আমরা ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটা অ্যাজ এ আইডি প্রুফ সিলেক্ট করতে পারি। সেখানে তোমরা যেটা সিলেক্ট করবে সেই অনুসারেই কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করবে, ঠিক আছে। যদি তোমরা ভোটার কার্ড সিলেক্ট করে থাকো তাহলে ভোটার কার্ড আপলোড করতে হবে, আধার কার্ড সিলেক্ট করে থাকলে আধার কার্ড আপলোড করতে হবে, যদি তোমরা প্যান কার্ড সিলেক্ট করে থাকো তাহলে প্যান কার্ড আপলোড করতে হবে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। সো আপলোড ডকুমেন্ট সেকশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমরা আপলোড করে দিতে পারবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে ভিউ অপশন খুলে যাবে এরকম, দেন ভিউ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে কি ডকুমেন্টসটা ঠিক আপলোড হয়েছে কি হয়নি এটা। সো ফার্স্ট আমাদের এই ডকুমেন্টস আপলোড করতে হবে। সেকেন্ড কি ডকুমেন্টস আপলোড করতে হবে দাদা, সেকেন্ড 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, সেটা আপলোড করবে এবং ভিউ অপশন খুলে যাবে আপলোড করবার পর, তখন আমরা এখানে দেখতে পারবে ঠিক আপলোড হয়েছে কি হয়নি। থার্ড নম্বরে রয়েছে 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সেখানে এখানে আপলোড করে দেবে, ঠিক আছে সেটা। দেন অ্যাজ আ এজ প্রুফ, এজ প্রুফের জন্য ডকুমেন্টস কি চাইছে এখানে দাদা, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ক্লাস 10 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। বেটার হবে তোমরা সেটাকে স্ক্যান করে আপলোড করবে। দেন এখানে ভিউ অপশন তখন খুলে যাবে, দেখতে পারবে ভিউ অপশনে ক্লিক করে ঠিক আপলোড হয়েছে কি হয়নি। সো এটাই হচ্ছে তোমাদের এই 4টে ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এবং এই অপশনে এই যে আপলোড, এখানে অ্যারো রয়েছে, আপলোড অ্যারো রয়েছে, ঠিক আছে, এখানে ক্লিক করে কিন্তু আপলোড করে দিতে পারবে, তারপর এখানে স্ট্যাটাস চেক করতে পারবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়টি। এবার এর পরের যে সেকশন সেটা হচ্ছে আমাদের প্রিভিউ সেকশন। ইয়েস, প্রিভিউ সেকশনে কি করব আমরা সেটা কিন্তু দেখছি, পুরোটাকে একবারে আবার রিভিউ করে নিচ্ছি যে সমস্ত ডিটেলস যে রয়েছে সেটা আমি ঠিক পুট করেছি কি করিনি। দেখতেই পাচ্ছ এখানে প্রোফাইল ফটো রয়েছে, রাজ রয়েছে, সমস্ত কিছু, ব্লাড গ্রুপ, দেন রিলিজন, ঠিক আছে, মোবাইল নাম্বার, ব্যাংক ডিটেলস সবকিছু ঠিক আছে। ইয়েস, সবকিছু
দেন তোমার ব্যাংক নেম, ইমেল আইডি সবকিছু ঠিক আছে। যদি মনে হয় ইয়েস, দেন পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে, দেন চেক করে দেবে। ঠিক আছে, এই যে চেক বক্স রয়েছে এখানে ক্লিক করে দেবে। নেক্সট সেকশনে আমরা চলে যাচ্ছি অ্যাড্রেস ডিটেলস। তোমার মনে হচ্ছে এখানে অ্যাড্রেসটা একবার চেক করে নেবে ভালো করে। ঠিক আছে, সবকিছু ইয়েস ঠিক আছে। চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি, এখানে আমি চেক করে দেবো। ঠিক আছে, দেন অ্যাডিশনাল ইনফরমেশন, বাবার নাম ঠিক আছে, মায়ের নামও ঠিক আছে, গার্জিয়ান ঠিক আছে, বিজনেস, হাউস ওয়াইফ ঠিক আছে সব। তো এখানে আমি চেক করে দেবো। দেন একাডেমিক ইনফরমেশন আবারও ঠিক আছে বলছি, সবকিছু হয়ে যাওয়ার পরও এখানে কিন্তু ভালো করে দেখে নেবে। এখানে দেখো ফুল নাম্বার, দেন পাস মার্ক, অপটেন মার্কস, এগুলো তো অটোমেটিক থাকবে। অপটেন মার্কস একবার চেক করে নেবে। দেন টোটাল মার্কস যেটা হচ্ছে সেটা তোমার সার্টিফিকেটের টোটাল নাম্বারের সাথে ম্যাচ করছে কিনা সেটা একবার চেক করে নেবে। এটা বেস্ট ওয়ে চেক করা যে আমি মার্কস ঠিকঠাক পুট করেছি কি করিনি। ঠিক আছে, এভাবে করে নিতে পারবে। সো এটাও ঠিক আছে। 10 স্ট্যান্ডার্ডে একটু দেখে নেবে টোটাল মার্কস অফ 10 সেকশনটি তোমার সার্টিফিকেটের সেকশনের সাথে ম্যাচ করে নেবে। দেন চেক অ্যান্ড ভেরিফাই ইয়েস। এসব করার পর এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট সেকশন। ডকুমেন্ট সেকশনে আমি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট দিয়েছি, 10 স্ট্যান্ডার্ডে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিয়েছি, উচ্চ মাধ্যমিক মার্কশিট দিয়েছি, অ্যাজ এ এজ প্রুফ অ্যাডমিট কার্ড দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার ছবি কিন্তু আপলোড করেছি। সো এখানে এই যে দেখতে পাচ্ছ চোখের যে আইকন তৈরি করা রয়েছে, এখানে ক্লিক করে কি করতে পারবো, আমরা প্রত্যেকটা চোখের আইকনে এই লেখাগুলোর পাশে ক্লিক করে আমরা দেখতে পারবো যে সঠিক ডকুমেন্টস আপলোড হয়েছে কি হয়নি। যেমন দেখো আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, অবভিয়াসলি এখানে এই চোখের আইকনে ক্লিক করলে এখানে কি দেখানোর কথা দাদা, এখানে আমার আইডি প্রুফ যে দিয়েছি, যদি আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা দেখানোর কথা, দেখাচ্ছে অন্য কিছু, তাহলে তুমি বুঝতে পারবে যে ভুল ডকুমেন্টস আপলোড হয়েছে, তো চেঞ্জ করে নেবে। তো এইভাবেই তোমরা প্রত্যেকটা দেখে নেবে যে ঠিক আপলোড করেছে কিনা। ঠিক আছে, তো এইভাবে দেখে নিয়ে দেন চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি করে দেবে। সমস্ত কিছু করে দিয়েছো। দেন এরকম সমস্ত কিছু করে দেওয়ার পর এখানে কিন্তু তোমার কি করবে, আই একনলেজ করে দেবে। নলেজ করে দিয়ে দেন এখানে এখানে কনফার্ম করে দেবে। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, একদম ঠিক আছে, এবং আমি সমস্ত কিছু ভেরিফাই করে দিয়েছি। এবার কনফার্ম করে দিচ্ছি। দেখো কনফার্ম করে দিয়েছি, সাকসেসফুলি আপডেটেড। এবার সমস্ত কিছু আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু খুলে গেছে আমাদের প্রেফারেন্স লিস্ট। প্রেফারেন্স লিস্টের মধ্যে কি রয়েছে দাদা, প্রেফারেন্স লিস্টের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রেফারেন্স অ্যাড করতে পারবো, কোন কলেজ অ্যাড করতে পারবো, এবং কলেজের মাঝে কিন্তু যে কোর্সেসগুলো আমি করতে চাইছি সেই কলেজগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারবো। এখানে কি লিখে রেখেছে কিছু ইম্পর্টেন্স জিনিস যেটা আমাদের জানা দরকার। ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রিফারেন্স অ্যাট এনি টাইম বিফোর দ্য ক্লোজার অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন উইন্ডো রয়েছে সেই অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হবার আগে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। হঠাৎ করে যেমন ধরো 7 তারিখে ক্লোজ হয়ে যাবে, 7 তারিখের 12টার পর। এবার তোমার 6 তারিখে মনে হলো দাদা আমি বর্ধমান কলেজে 1 নম্বরে রেখেছিলাম, তো ওটাকে নয় দাদা সেকেন্ডে রাখবো, ফার্স্ট আমি খড়গপুর কলেজকে রাখবো, চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ হয়ে যাবে কারণ আমি তো অলরেডি সাবমিট করে দিয়েছি দাদা। ইয়েস, তুমি চেঞ্জ করে দিতে পারবে কি। সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে প্রেফারেন্স সেটা কিন্তু যখন খুশি চেঞ্জ করতে পারবে, শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশন টাইম ফ্রেম রয়েছে এই টাইম ফ্রেমের মধ্যেই। এমন নয় যে 7 তারিখ পার হয়ে গেছে তারপরে আমি চাইছি যে দাদা চেঞ্জ করব, তখন কিন্তু পসিবল নয়, কারণ যে অ্যাপ্লিকেশন উইন্ডো তখন অফ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে চেঞ্জ করা পসিবল হবে না। তার আগে তোমরা যখন খুশি চেঞ্জ করতে পারো, এখন একটা দিয়ে রেখেছো, পরবর্তীতে তুমি সেটাকে চেঞ্জও করতে পারো, বাট 7 তারিখের আগে, সেটাই ওনারা এখানে মেনশন করে রেখেছে। আফটার দ্য ক্লোজার অফ অ্যাপ্লিকেশন উইন্ডো ক্যান্ডিডেটস উইল নট বি এবল টু চেঞ্জ দ্য প্রেফারেন্স লিস্ট। সো এবার দেখতেই পাচ্ছ সেকেন্ডে যা লিখে রেখেছে সেটা হচ্ছে প্রেফারেন্স 1 মিন ইউর হাইস্ট প্রেফারেন্স, অর্থাৎ তুমি 1 নম্বরে যেটা রাখছো সেটা হচ্ছে হাইস্ট প্রেফারেন্স। অর্থাৎ এখানে কি প্রেফারেন্স লিস্ট মানে দাদা, প্রেফারেন্স লিস্ট মানে
দেখো, 1 নম্বরে যেটা রাখবে সেটাই তোমাদেরকে প্রথমে ট্রাই করা হবে। ধরো তুমি 1 নম্বরে কোনো কলেজ বা কোনো কোর্স রেখেছো, সব থেকে প্রথমে এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে এনারা ট্রাই করবে, অর্থাৎ এখানে যে অথরিটিস রয়েছে এনারা ট্রাই করবে যে তুমি তো বলেছো 1 থেকে ধরো 5টা প্রেফারেন্স লিস্ট রেখেছো, 5টি কলেজ রেখেছো, ওনারা ট্রাই করবে 1 নম্বরে যে কলেজটি রয়েছে সেটা তোমাকে দেওয়ার, ঠিক আছে, বা 1 নম্বরে যে কোর্সটি রেখেছো সেটা দেওয়ার। সেটা না হলে তারা চলে যাবে 2 নম্বরে, বলবে যে 1 নম্বরটা দেওয়া যাচ্ছে না কারণ সেখানে ওনার সেরকম নাম্বার নেই। সো ওনারা ট্রাই করবে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, 1 নম্বরে হচ্ছে না যেহেতু কাউন্সিল বলবে, কাউন্সিল অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টাল নিজেদের মাঝে আলোচনা করছে, ঠিক আছে, ভালো কথা, এই স্টুডেন্টের হচ্ছে না যেহেতু, মানে পরবর্তীটা আমরা ট্রাই করবো, ঠিক আছে, চলো ট্রাই করো, সেকেন্ডে হয়তো তার হয়ে যাবে, মানে তারা নিশ্চয়ই ট্রাই করবে যে তোমার হয়ে যায়। সো তারা কিন্তু এই তোমার প্রেফারেন্স লিস্ট চেক করবে। সো খুব কেয়ারফুল হয়ে কিন্তু তোমরা প্রেফারেন্স লিস্ট চেক করবে, এবং প্রেফারেন্স লিস্ট নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি বানিয়ে এক্সপ্লেন করে দেবো, বাট এই ভিডিওতে কিন্তু আমি দেখাতে চাইছি কিভাবে করবে। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড লিস্ট এবং থার্ড প্রেফারেন্স, তো সেকেন্ডে না হলে থার্ডে চলে যাবে। এবার ধরো সেকেন্ড লিস্টে হলো না নাম্বারের কারণে, তখন কাউন্সিল বলবে আচ্ছা ঠিক আছে, স্টুডেন্টের সেকেন্ড লিস্ট হয়নি, এবার তাহলে থার্ড ট্রাই করো। তখন তারা যে অপারেটর রয়েছে ওনারা ট্রাই করবে, ঠিক আছে স্যার থার্ডেও হচ্ছে না স্টুডেন্টের, ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে ফোর্থ, ফোর্থ যে স্টুডেন্ট রেখেছে ফোর্থ কোর্স বা কলেজ সেটাতে ট্রাই করো, হ্যাঁ ওখানে হয়েছে, ঠিক আছে, তাহলে ফোর্থ হচ্ছে, তাহলে ফোর্থ কোর্সে বা কলেজে ওনাকে অ্যালটমেন্ট লেটার সেন্ড করে দাও, ঠিক আছে, তাহলে তোমার 4 নম্বরে যে কলেজ বা কোর্স থাকবে সেটাতে তোমার অ্যালটমেন্ট চলে আসবে, তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তারপরে তাদের আপগ্রেডেশন কি, আপগ্রেডেশন হচ্ছে ধরো তুমি ফোর্থ লিস্টে কোনো কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, তুমি পেয়ে গেছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অনলাইন ফিস পে করে দিলে, এবার ভাবছো যে দাদা আমি আমি তো পে করে সিট বুক করে রেখে দিয়েছি, এবার আমি পরবর্তীতে যে রাউন্ডগুলো হবে সেগুলোতে পার্টিসিপেট করতে চাই। সো সেখানে কিন্তু তুমি আপগ্রেডেশন করিয়ে সেটাতে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আপগ্রেডেশন করিয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে কিভাবে, এবার তোমার ওই যে সিটটা পেয়েছো তুমি সেটা কিন্তু তোমার জন্য থাকবে, এবং আপগ্রেডেশনে তুমি যে তোমার হাইয়েস্ট 4 নম্বর পেয়েছো, তো 4-এর ওপরে যেগুলো রয়েছে সেইগুলোকে ট্রাই করা হবে যে সেইগুলো আবার কোনোভাবে দেওয়া যাচ্ছে কিনা। যদি দেওয়া যায় তাহলে 4 নম্বরে যে তোমার কলেজটি ছিল সেটা অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে তোমার এই কলেজের অ্যালটমেন্ট হয়ে যাবে, 4 নম্বরে অ্যালটমেন্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হবে এবং রিফান্ড কিন্তু তোমার ব্যাক চলে আসবে। একটু কনফিউজিং মনে হতে পারে, সো এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি, আমি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও ছোট করে বানিয়ে দেবো, প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড, এই সমস্ত নিয়ে টেনশন করবার কিছু নেই। সো এখানে আমরা কিন্তু এখন সিলেক্ট করব যে প্রেফারেন্স লিস্ট আমরা কি রাখতে চাই। প্রেফারেন্স লিস্ট হচ্ছে যে দাদা আমি ফার্স্টে কি প্রেফার করছি, ফার্স্টে তুমি কি খেতে প্রেফার করবে, এটা অনেকটা খাওয়ার সাথে তুমি তুলনা করতে পারো, তোমার কাছে অনেকগুলো অপশন রয়েছে খাবার, তুমি ফার্স্টে কোনটা খেতে চাইছো সেটাই হচ্ছে তোমার প্রেফারেন্স, ফার্স্টে তুমি কাকে রাখতে চাইছো বা কি নিয়ে পড়তে চাইছো। ফার্স্টে ধরো অনেকেই রয়েছে যে দাদা আমি বর্ধমান রাজ কলেজে বিসি নিয়ে পড়তে চাইছি, ঠিক আছে, আমরা পূর্ব বর্ধমান সিলেক্ট করছি, দেন আমরা বিসি সিলেক্ট করব, সিলেক্ট করবার পর বর্ধমান রাজ কলেজ, ঠিক আছে, বর্ধমান রাজ কলেজ সিলেক্ট করছি, এখানে চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করব। দেখো চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেই সিলেক্ট করলাম তখনই কিন্তু কি হয়েছে, সাকসেস, ইউ আর এলিজিবল। সো আমাদেরকে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা করে চেক করতে হবে না যে আমি এলিজিবল কিনা, ঠিক আছে, এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে তুমি যে সাবজেক্টস গুলো বসিয়েছিলে সেই অনুসারে তুমি এলিজিবল কিনা, এলিজিবল হলে অটোমেটিক ডিটেক্ট করে নেবে, না হলে তোমাকে বলে দেবে তুমি এলিজিবল নাও। যেহেতু ইউ আর এলিজিবল, অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, প্রেফারেন্স লিস্ট আমি অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে। এবার মাইনর আমাদেরকে কিন্তু ম্যাথমেটিক সাবজেক্টস নিতে হবে, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, প্রসিড করে দিচ্ছি, প্রসিড করে দিই। কারণ কি, কারণ আমার কিন্তু ম্যাথ ছিল না, কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু আর্টস স্টুডেন্ট, সো সেক্ষেত্রে তুমি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু ম্যাথের প্রয়োজন নেই। সো এখানে আমি প্রেফারেন্স অ্যাড করব। এবার
সিলেক্ট প্রেফারেন্স অ্যাড করে দিয়েছি, কন্টিনিউস টু সার্চ। আমি সার্চ করব না প্রেফারেন্স লিস্টে চলে যাব, গো টু চেক ব্যাক প্রেফারেন্স লিস্ট চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 1। এবার এখানে দুটো অ্যারো দেখতে পাচ্ছ, রাইট? এই দুটো অ্যারো কি দাদা? এই দুটো অ্যারো হচ্ছে ওপর নিচ, অর্থাৎ আমি প্রেফারেন্স লিস্টকে ওপর নিচ করতে পারবো। কিভাবে আমি আবার দেখাচ্ছি। এবার ধরো এখানে আমি অ্যাপ্লাই করছি, এবার এখানে অ্যাডমিশন ফিস আমি দেখতে চাইছি কত আছে, এখান থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাডমিশন ফিস। এখানে দেখো ফিস পেমেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ 23,800 টাকা পে করতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু অ্যাডমিশন ফিস। এবার এখানে ওনারা কিন্তু অ্যাডমিশন ফিস, টোটাল কোর্স ফিস 1,21,800 এনারা এখানে মেনশন করে রেখেছে, এবং অ্যাডমিশন ফি 23,800 টাকা। ঠিক আছে, অ্যাডমিশনের সময় তোমাদের অনলাইনে এখানে এই অ্যাড পোর্টালের থ্রু পে করতে হবে, এবং টোটাল ফিস 1,21,800, এটা টোটাল ফিস। এখানে বিসিএ পড়তে 4 বছরের খরচ। এবার ধরো আমি আরেকটা কলেজ সিলেক্ট করব, ঠিক আছে? চলে গেলাম ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টের মধ্যে গিয়ে আমি কোন ডিস্ট্রিক্ট করব, ঠিক আছে? পুরুলিয়া করছি, সরি পশ্চিম বর্ধমান করছি, দেন বিসিএ করছি। বিসিএ করবার পর এখানে আসানসোল গার্লস কলেজ এটা সিলেক্ট করছি, সরি এখানে তো গার্লস কলেজ হবে না, বিধানচন্দ্র কলেজ, ঠিক আছে? সার্চ করছি, দেন এখানে দেখতে পাচ্ছ এখানে আমাকে এলিজিবিলিটি চেক করতে বলছে, তো চেক করে নিই আমি এলিজিবল কিনা। দেখো, ইউ আর নট এলিজিবল, মাস্ট পাস ইন এনি সাবজেক্ট, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক, বিজনেস। তো এটা আমার সাবজেক্টের সাথে ম্যাচ করছে না, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। সো এখানে রেড রেড করে বলে দিচ্ছে যে তুমি এলিজিবল নাও। সো আমি চেঞ্জ করে নিচ্ছি। দেন দেশবন্ধু মহাবিদ্যালয় এটা সার্চ করছি, চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি একবার দেখে নিচ্ছি, এখানেও আমি এলিজিবল নই, ঠিক আছে? কুলতি কলেজেও সিলেক্ট করছি, দেন চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানেও আমি কিন্তু এলিজিবল নই। আমি অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, পুরুলিয়ার মধ্যে আমি বিসিএ সিলেক্ট করছি। বিসিএ সিলেক্ট করার পর এখানে কলেজ সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ রঘুনাথপুর কলেজে আমি চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করছি, এটাতেও বড় করে ডিসক্রিপশন দিয়ে রেখেছে আমি এলিজিবল নই, ঠিক আছে? কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রয়োজন রয়েছে, সরি কম্পিউটার অ্যাপ্লিকেশন ছাড়া ম্যাথ অন্যান্য সাবজেক্টসের প্রয়োজন রয়েছে, বাট আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। সো আমি অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, উত্তর দিনাজপুর, প্রোগ্রাম বিসিএ, দেন কলেজ রায়গঞ্জ ইউনিভার্সিটি, চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইয়েস রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমি এলিজিবল, ঠিক আছে? অ্যাড প্রেফারেন্স লিস্ট আমি করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি মাইনর সাবজেক্ট হিসেবে কি নেব দাদা? মাইনর সাবজেক্টের মধ্যে বিবিএ বিজনেস এনভায়রনমেন্ট, ই কমার্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে। সো আমি সাজেস্ট করব, সবাইকে সাজেস্ট করে থাকি ম্যাথ নেবে, বেস্ট কম্বিনেশন। সো ট্রাই করবে ম্যাথ নাও। সো এখানে ম্যাথ নিচ্ছি, ম্যাথ নিয়ে প্রেফারেন্স লিস্ট 2 রয়েছে, 2তে রাখবো, অ্যাড করেছি। সো এবার কন্টিনিউ সার্চ, মানে আমি আবার আরো অন্যান্য কোর্সে করতে চাইছি, ঠিক আছে? সো অন্য কোর্সও আমি কিন্তু রাখতে পারবো। কি করে? ধরো আমি বিসিএ সিলেক্ট না করে বিএসসি বিএ করব, ঠিক আছে? বিএ কোনো কোর্স করছি মাল্টি ডিসিপ্লিনারি। এবার ইসলামপুর কলেজের মধ্যে এখানে আমি চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করছি, ইয়েস ইউ আর এলিজিবল। মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে, এবং এখানে বেঙ্গলি রয়েছে, ঠিক আছে? বেঙ্গলি আমাদের সিলেক্ট করতে হবে। দেন হিস্ট্রি, সোশ্যোলজি নিয়ে তোমরা যেভাবে পড়তে চাইছো সেভাবে কিন্তু তোমরা এখানে পড়তে পারবে। সো আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ইংলিশ, এডুকেশন অ্যান্ড হিস্ট্রি। সো আমাদের এভাবে কিন্তু করতে হবে। সো আমি আমি জাস্ট বেঙ্গলি রাখতে চাই, এডুকেশন রাখতে চাই, সোশ্যোলজি রাখতে চাই। সো আমি প্রসিড করব। দেন 3 নম্বরে আমি সিলেক্ট করেছি, দেন গো টু চেক প্রেফারেন্স লিস্ট চলে যাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছ আমি তিনটে কোর্সকে কিন্তু রেখেছি। তিনটে কোর্স কি দাদা? এখানে তিনটে কোর্সকে রেখেছি। এবার এখানে প্রথমে এখানে দেখো, এখানে তিনটে প্রেফারেন্স লিস্ট, রাইট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্টে কি রয়েছে? বর্ধমান রাজ কলেজ, সেকেন্ডে রায়গঞ্জ ইউনিভার্সিটি, ফোর্থে ইসলামপুর কলেজ উত্তর দিনাজপুর। এবার প্রথমে ওনারা চেক করবে, আচ্ছা ধরো এখানে কোনো হেড রয়েছে সেন্ট্রালাইজ পোর্টালে, তোমাদের বোঝানোর জন্য হেড তাদের এমপ্লয়ি অর্থাৎ কম্পিউটার অপারেটরকে বললো, আচ্ছা অপারেটর তুমি দেখো এই যে স্টুডেন্টটি রয়েছে রাজ সাহা, 3টে লিস্ট পাঠিয়েছে আমাদের, 3টে লিস্টের মধ্যে ওকে
ওর যে নাম্বার রয়েছে সেই অনুসারে বেস্ট কোন কলেজটিতে ওখানে অ্যালটমেন্ট দেওয়া সম্ভব চেক করবে। তখন অপারেটর স্যারকে বলছেন যে স্যার এখানে ওনাকে আমি ট্রাই করছি ফার্স্ট লিস্টে দেওয়ার, কিন্তু ফার্স্ট লিস্টে ওনার নাম্বারটা যা রয়েছে সেখানে কিন্তু ম্যাচ করছে না, আমার এনাকে এই কলেজে অ্যালটমেন্ট দেওয়া সম্ভব নয়। সো ঠিক আছে, তাহলে সেকেন্ডে ট্রাই করো রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওখানে তো হবে। স্যার এখানেও সিট ঠিক রয়েছে এবং সিট অনেক কম রয়েছে, মার্কস অনেক হাইয়ের প্রয়োজন রয়েছে, সেই অনুসারে মার্কস নেই। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ফার্স্ট হলো, সেকেন্ড হলো, পেলো না, থার্ডে দেখো। আচ্ছা থার্ডেও কিন্তু স্যার হচ্ছে না, তাহলে এবার কি হবে? এবার কিন্তু তোমার কোনো প্রকার অ্যালটমেন্ট আসবে না, সুতরাং তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। সো এই জন্যই বলছি অ্যালটমেন্ট প্রেফারেন্স লিস্ট খুব ভালো করে এন্টার করবে, ঠিক আছে, খুব 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 ভালো করে এন্টার করবে, কোথাও ভুল করবে না। কারণ কেন বলছি, কারণ তুমি প্রেফারেন্স লিস্টে যদি সব ভালো ভালো কলেজকে রাখো এবং ভালো ভালো কোর্সকে রাখো, তুমি পেলে না, তাহলে কি হবে? তুমি অ্যালটমেন্ট পাবেই না। সো সমস্ত কিছু রাখার পর অ্যাটলিস্ট এমন কোনো কোর্স বা প্রোগ্রামকে তুমি রাখবে বা কলেজকে রাখবে যেখানে তুমি 100% শিওর যে দাদা আমি এই কোর্সটা পাবোই, এই কলেজে পাবোই পাবো, ঠিক আছে, এখানে অনেক বেশি কম্পিটিশন থাকে না, এই কোর্স নিয়ে কম্পিটিশন নেই, বাট কিছু না হলে আমার এই কলেজে হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম কিন্তু একটা অপশন রাখবে। এবার ধরো মনে হচ্ছে যে না দাদা রায়গঞ্জ ইউনিভার্সিটিকে প্রথমে রাখবো, প্রথমে আমি বলবো যে ওই যে অপারেটর আছে বলছো তুমি দাদা, সেই অপারেটর আমি চাইছি সেই অপারেটর চেক করুক সেকেন্ডে, সেকেন্ডে যে রায়গঞ্জ ইউনিভার্সিটি তাকে প্রথমে চেক করুক, বর্ধমানকে প্রথমে না। তো কি করবো দাদা, এই যে এখানে দুটো অ্যারো রয়েছে ওপর নিচ করার জন্য বলেছি, এখানে ক্লিক করবে, ঠিক আছে, এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানে 1 করব, ইয়েস করব, এই যে দেখো আপডেট হয়ে গেছে, ঠিক আছে, প্রেফারেন্স লিস্ট কি হলো, বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান রাজ কলেজ এখন সেকেন্ড হয়ে গেল, রায়গঞ্জ ইউনিভার্সিটি ফার্স্ট প্রেফারেন্স লিস্টে চলে গেছে, ঠিক আছে। প্রেফারেন্স হিস্ট্রিতে চলে যাব, এখান থেকে কিন্তু আমরা প্রেফারেন্স হিস্ট্রি দেখতে পারবো। জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা রয়েছে সেটা কিভাবে তৈরি করা হবে, এবার ওনারা কিন্তু এখানে এটা মেনশন করে দিয়েছে, ঠিক আছে। জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক আর সিএমআর হচ্ছে ক্যাটেগরি মেরিট র্যাঙ্ক। জিএমআর হচ্ছে তোমার জেনারেল জেনারেল স্টুডেন্টদের মাঝে কি র্যাঙ্ক রয়েছে সেটা, আর সিএমআর অর্থাৎ ক্যাটেগরি ওয়াইজ তোমার কি র্যাঙ্ক আছে, ধরো তুমি এসসি ক্যাটেগরি বা এসসি ক্যাটেগরি থেকে, সেক্ষেত্রে তোমার কি র্যাঙ্ক হচ্ছে সেটা কিন্তু ওনারা মেনশন করবে, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো, এভাবে করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, এভাবে তোমরা কিন্তু প্রেফারেন্স সেট করে রেখে দেবে। সো আই হোপ তোমাদের সকলের কাছে ক্লিয়ার প্রেফারেন্স লিস্ট কি রয়েছে, কিভাবে সাজাবে, এই বিষয়গুলো কি কি। স্টিল যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিস কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে, এখানে যেমন রয়েছে 7,150 টাকা তোমাদের অ্যাডমিশন সময় দিতে হবে এবং টোটাল কোর্স ফি হচ্ছে 57,200, এটা রায়গঞ্জ ইউনিভার্সিটির ফিস। তাছাড়াও এখানে ফিসে ক্লিক করে কিন্তু তোমরা ফিস এখানে দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ শো করছে। এভাবেই কিন্তু প্রত্যেকটা কোর্সের এখানে যেমন এই কোর্সটির যদি আমি ফিস চেক করতে চাই এটা দেখতে পারবো আমি। তাছাড়াও এখানে আমি যখন সিলেক্ট করে রেখেছি এখানে আমাকে কাউন্ট করে বলে দিচ্ছে অ্যাডমিশন ফিস, টোটাল ফিস, ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন নাম্বার, সেম অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রয়েছে, এবং ওনারা অটোমেটিক কিন্তু সেম অ্যাপ্লিকেশনকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পাবলিশ করে দেবে। এটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের, যে তোমাকে একবারই অ্যাপ্লাই করতে হচ্ছে এবং সমস্ত কিছু কিন্তু এক জায়গাতে একই ছাতার নিচে চলে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো এটা হলো প্রেফারেন্স লিস্ট দাদা। এবার প্রোফাইল যদি এডিট করতে চাই কি করে করব, এখানে দেখতে পাচ্ছ ফটোতে ক্লিক করবে, ঠিক আছে, ফটোতে ক্লিক করবার পর এখানে তুমি কিন্তু হোমে চলে আসবে। হোমে চলে আসার পর দেখতে পাচ্ছ রাজ সাহা, এখানে 100% প্রোফাইল কমপ্লিট, ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, তোমার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে, ডাউনলোড অ্যাপ্লিকেশন উইন্ডো, ঠিক আছে।
দেন এখানে আমার প্রেফারেন্স 3টে রয়েছে আউট অফ 25। ঠিক আছে, আমি কটা করতে পারবো? 25টে। সো ম্যাক্সিমাম, এটা একটা বড় আপডেট আমরা পেলাম যে 25 ম্যাক্সিমাম কটা করতে পারবো, ম্যাক্সিমাম 25টি কলেজে বা কোর্স নিয়ে আমরা আবেদন করতে পারবো। ঠিক আছে, তার মধ্যে দেখো প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা এবং মেরিট ইন্ডেক্স এবং টোটাল অ্যাপ্লাইড। ঠিক আছে, কটা অ্যাপ্লাই হয়েছে এখানে দেখতে পাচ্ছ, টোটাল 8খানা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং টোটাল সিট 87 রয়েছে এবং মেরিট ইন্ডেক্স তিন, এখানে 387। ঠিক আছে, এখানে কি মেরিট ইন্ডেক্স কি বলতে চাইছে দাদা? মেরিট ইন্ডেক্স হচ্ছে এখানে কিভাবে মেরিট ক্রিয়েট করা হয় অর্থাৎ তৈরি করা হচ্ছে তার ক্যালকুলেশন ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছে। সো এখান থেকে তোমরা সেভাবে ক্যালকুলেট করতে পারবে। সব কিন্তু এখানে তোমার সিঙ্গেল উইন্ডোর মধ্যে রয়েছে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করবে। এডিট করতে চাইলে প্রোফাইলের মধ্যে জাস্ট সিম্পলি মাই প্রোফাইলে চলে যাবে, মাই প্রোফাইলে গিয়ে এখান থেকে এডিট অপশন, এখানে দেখতে পাচ্ছ 100% কমপ্লিট, এডিট অপশনে চলে যাবে, এডিট প্রোফাইল করবে, কনফার্ম করে এডিট করে দেবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এবার এখানে যদি তুমি ফটোতে ক্লিক করো, ফটোতে এখানে কিন্তু এই যে নট এলিজিবল নট এলিজিবল এগুলো জাস্ট রিসেন্ট সার্চ, আমি যে সার্চ করেছি ওই সার্চগুলোই দেখছি, এগুলো কিন্তু কিছু নেই। এগুলো, এটাই হচ্ছে আমার প্রেফারেন্স লিস্ট। 3টে হয়েছে 25টার মধ্যে আমি ফিল করেছি। দেন আমি যেভাবে প্রেফারেন্স লিস্টকে ছেড়ে দেবো, ঠিক আছে, 3টে ফিল করে আমি ছেড়ে দিয়েছি। সো যখন এটা ক্লোজ হয়ে যাবে, এখানে সাবমিট করার কিছু নেই, যখন এটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক কিন্তু অ্যাপ্লিকেশন চলে গেছে এবং তোমাদের মোবাইল নাম্বারে তুমি যেই তোমার কোনো নতুন প্রোগ্রাম বা কলেজকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করবে, সঙ্গে সঙ্গে তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছ এখানে আমি এখানে ট্রানজাকশন হিস্ট্রি বলে একটা অপশন রয়েছে। এখানে ট্রানজাকশন হিস্ট্রি করলে কি দেখাবে এখানে দাদা? ট্রানজাকশন হিস্ট্রিতে তুমি কোন কোন কলেজে কত টাকা পে করেছো অনলাইনে, সমস্ত তোমার রিফান্ড এসেছে কি আসেনি, তুমি রিফান্ডের জন্য ক্লেম করেছো কিনা, তুমি বেশি টাকা দিয়ে ফেলেছো, সমস্তটা কিন্তু এই ট্রানজাকশন হিস্ট্রিতে তুমি দেখতে পারবে। ঠিক আছে, কোনো কমপ্লেন বা কোয়ারিজ থাকলে এখান থেকে করতে পারবে। এই ছিল তোমাদের মেইন যে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ড্যাশবোর্ড খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। অ্যান্ড আই হোপ তোমাদের সকলে যে কোয়ারিজ ডাউট সমস্তটা আমি এক্সপ্লেন করতে পেরেছি ভালো করে। সো প্লিজ ভিডিওটি ধীরে ধীরে দেখে এবং সুস্থ মাথায় তোমরা অ্যাপ্লাই করবে, খুব ভালো করে অ্যাপ্লাই করো এবং আশা করি তোমরা সকলে তোমাদের মনের মতো কোর্স, মনের মতো কলেজ পেয়ে যাও। এই আশা রেখে কিন্তু আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন আপডেটস এর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।